ওম শান্তি। আজকের সাকার মহাবাক্য ২৬শে এপ্রিল ২০২৪। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, শরীর নির্বাহ করার জন্য কর্মরত থেকে অসীম জগতের উন্নতি করো। যত ভালোভাবে অসীম জগতের পাঠ পড়বে ততই উন্নতি হবে। আজকের প্রশ্ন, বাচ্চারা, তোমরা যে অসীম জগতের পাঠ পড়ছো এর মধ্যে সবথেকে উঁচু ডিফিকাল্ট সাবজেক্ট কোনটি? উত্তর, এই পাঠ্যতে সবথেকে উঁচু সাবজেক্ট হলো ভাই ভাইয়ের দৃষ্টি পরিপক্ক করা, পারফেক্ট করা। বাবা জ্ঞানের যে তৃতীয় নেত্র দিয়েছেন, সেই নেত্রের দ্বারা আত্মাকে ভাই ভাইয়ের রূপে দেখো। চোখ যেন সামান্যতম ধোঁকা না দেয়। কোনো দেহধারীর নাম বা রূপের প্রতি বুদ্ধি যেন না যায়। বুদ্ধিতে যেন একটুকু বিকারী খারাপ সংকল্প না চলে। এটাই হলো পরিশ্রম। এই সাবজেক্টে যারা পাশ করবে তারা বিশ্বের মালিক হয়ে যাবে। ওম শান্তি। অসীম জগতের বাবা বসে অসীম জগতের বাচ্চাদের বোঝাচ্ছেন, প্রতিটি কথা প্রথমত এই জগতের হয়, আর দ্বিতীয়ত অসীম জাগতিকের হয়। এতটা সময় তোমরা এই জগতে ছিলে, এখন আছো অসীম জগতে। তোমাদের পড়াশোনা হলো অসীম জগতের। অসীম জগতের বাদশাহীর জন্য পড়াশোনা, এর চেয়ে বড় পড়াশোনা আর হয়ই না। কে পড়ান? অসীম জগতের পিতা ভগবান পড়ান। শরীর নির্বাহের জন্য সব কিছু করতে হয়, তবু নিজের উন্নতির জন্য কিছু করতে হয়। অনেক লোক চাকরি করেও নিজের উন্নতির জন্য পড়াশোনা করে থাকে। সেখানে হলো জাগতিক উন্নতি, এখানে অসীম জগতের পিতার নিকট অসীম জাগতির উন্নতি। বাবা বলেন, জাগতিক আর অসীম জাগতিক দুই রকম উন্নতি করো। বুদ্ধির দ্বারা বুঝো আমাদের অসীম জগতের প্রকৃত উপার্জন এখনই করতে হবে, যখন পিতা পরমাত্মা ব্রহ্মার শরীরে এসেছেন। এখানে তো সব কিছু মাটিতেই মিশে যাবে, বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। যতটা তোমরা অসীম জগতের উপার্জনে শক্তিশালী হতে থাকবে, ততই জাগতিক উপার্জনের ব্যাপারে ভুলে যেতে থাকবে। সকলে বুঝে যাবে এখন বিনাশ হতে চলেছে। বিনাশ নিকটতম হলে ভগবানকেও খুঁজবে। যদি বিনাশ হবে তো অবশ্যই স্থাপনা করারও কেউ তো থাকবে। দুনিয়া তো কিছুই জানে না। তোমরা এখন ঈশ্বরের সামনে বসে, টিচারের সামনে বসে এখন স্পিরিচুয়াল পড়াশোনা করছো। তোমরা প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারীরাও নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে পড়াশোনা করছো। হোস্টেলে সেই স্টুডেন্ট থাকে যারা পড়াশোনা করে, কিন্তু এই হোস্টেল তো আলাদা। এই হোস্টেলে তো কেউ এমনি থাকে, যারা শুরু থেকে ছিল, রয়ে গেছে, এমনি এসে গেছে, ভ্যারাইটি এসে গেছে। এইরকম নয় যে যারা এসেছে সকলেই ভালো। ছোট ছোট বাচ্চাদেরও তোমরাই নিয়ে এসেছো, তোমরাই এই বাচ্চাদেরও সামলাতে। তাদের মধ্যে আবার কতজন চলেও গেছে। বাগিচাতে ফুলও দেখো, পক্ষীও দেখো, কেমন দোলে দোলে ওঠে, কুজন করে, টিকলু টিকলু করে। এই মনুষ্য সৃষ্টিও এইরকম সময় তেমনই। আমাদের মধ্যে কোনো সভ্যতা ছিল না। সভ্যতা যাদের ছিল তাদেরই মহিমা খ্যাত ছিল। বলা হতো, তুমি নির্গুণ, আমার মধ্যে কোনো গুণ নেই। যত বড় মাপের মানুষই হোক না কেন, ফিল করে যে আমি রচয়িতা বাবা, আর রচনার আদি মধ্য অন্তকে জানি না। তবে সেটা কি কোনো কাজের? তোমরাও কোনো কাজের ছিলে না, তোমরাই একেবারে করিতুল্য ছিলে। এখন তোমরা মনে করো যে বাবার চমৎকারিত্ব, বাবার শক্তি, বাবার গুণ আমরা ধারণ করছি। বাবা বিশ্বের মালিক করে তোলেন। যে রাজ্যপাট আমাদের থেকে কেউ ছিনিয়ে নিতে পারে না, এমন গ্যারান্টিযুক্ত রাজ্যপাট বাবা আমাদেরকে দিচ্ছেন। কেউ সামান্যতম বিঘ্ন সৃষ্টি করতে পারে না। আমাদের কি থেকে কি তৈরি করেন। তাই তো এমন বাবার শ্রীমতে অবশ্যই চলা উচিত। যদিও দুনিয়াতে কত গ্লানি, বিপর্যয় ইত্যাদি হতে থাকে, এটা কোনো নতুন ব্যাপার নয়। ৫,০০০ বছর পূর্বেও হয়েছিল, শাস্ত্রেও আছে। বাচ্চাদের বলা হয়েছে, এই যে ভক্তি মার্গের শাস্ত্র আছে, সেটা আবার ভক্তি মার্গে পড়বে, ঠিক রিপিট হবে।
এই সময় তোমরা জ্ঞানের দ্বারা সুখধামে যাও। এর জন্য সম্পূর্ণ পুরুষার্থ করা দরকার। এখন যত পুরুষার্থ করবে সেইটাই কল্প কল্প হবে। নিজের মনের ভিতরে যাচাই করে দেখতে হবে যে আমি কতটা উঁচু পদ প্রাপ্ত করতে পারি। কারণ আমার সামনে সুযোগ রয়েছে। আমি যদি পুরুষার্থ করি, ভালো পুরুষার্থ করলে ভালো পদ পাবো, নিম্ন পুরুষার্থ করলে নিম্ন পদ পাবো। এটা তো প্রতিটি স্টুডেন্ট বুঝতে পারে যে আমরা যত ভালো করে পড়ব তত উচ্চ পদ প্রাপ্ত করব। ইনি আমার থেকে হুঁশিয়ার, আমিও হুঁশিয়ার হব। ব্যবসায়ীদের মধ্যেও এরকম হয়, আমি এর থেকে উপরে উঠব, তাই আরও সচেতন হব। সুখের জন্য ক্ষণিকের পরিশ্রম করতে হয়। বাবা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, আমি তোমাদের কত বড় বাবা। সাকারী পিতাও আছেন তো নিরাকারী পিতাও আছেন। দুইজন যে একত্রিত বাপ দাদা, দুজনে মিলে বলেন, মিষ্টি বাচ্চারা, এখন তোমরা অসীম জগতের পাঠকে বুঝে গেছো। আর কেউ তো জানেই না। সারা দুনিয়া অন্ধকারে ডুবে আছে। প্রথম কথা তো আমাদের পড়াশোনার জন্য কে এসেছেন? পড়ানোর জন্য কে পরমধাম থেকে ছুটে এসেছেন? ভগবান কি পড়ান? কি পড়ান? রাজযোগ পড়ান। তোমরা হলে রাজ ঋষি, তোমরা জ্ঞানীও আবার পবিত্র। অন্যান্যরা হলো হঠযোগী, ওরাও হলো ঋষি কিন্তু জাগতিক। তারা বলে আমরা ঘর বাড়ি ছেড়েছি। এটা কি কোনো ভালো কাজ করেছে? তোমরা ঘর বাড়ি তখন ছাড়তে যখন বিকারের জন্য উত্ত্যক্ত করত। ওদের কি উপদ্রব সহ্য করতে হয়েছে? তোমরা প্ররোচিত হয়েছ, তাই তোমরা সরে পড়েছ। এক একজনকে জিজ্ঞাসা করো, কুমারীরা, স্ত্রীরা কত প্ররোচিত হয়েছে, তাই তো চলে এসেছে। বাবা ঠাঁই দিয়েছেন। শুরুতে কত এসেছে, দলে দলে এসেছে। এখানের প্রাপ্তি ছিল জ্ঞান অমৃত, তাই চিঠি নিয়ে আসে, আমি জ্ঞান অমৃত পান করব বলে ওম রাধের কাছে যাচ্ছি। এই বিকার নিয়ে ঝগড়া বিবাদ প্রথম থেকে চলে আসছে। বন্ধ তখন হবে যখন আসুরি দুনিয়ার বিনাশ হবে, আবার অর্ধকল্পের জন্য বন্ধ হয়ে যাবে। এখন তোমরা অর্থাৎ বাচ্চারা অসীম জগতের বাবার থেকে প্রালব্ধ নিচ্ছ। অসীম জগতের বাবা সকলকে অসীম জগতের প্রালব্ধ প্রদান করেন। তোমরা এখন অনায়াসে প্রালব্ধ নিয়ে তোমরা 2500 বৎসরের গ্যারান্টি জীবন প্রাপ্ত করবে। জাগতিক পিতা জাগতিক প্রালব্ধ দেন, সেটাও শুধুমাত্র বাচ্চাদেরই অর্থাৎ পুত্রদেরকে প্রদান করেন। উত্তরাধিকার তাদেরই পুত্রদের প্রাপ্তি হয়। এখানে বাবা বলেন, তোমরা পুত্র সন্তান হও বা কন্যা সন্তান, দুইয়েরই সম্পূর্ণ উত্তরাধিকার আছে। তোমাদের অধিকার আছে। লৌকিক পিতার কাছে বিভেদ থাকে, শুধুমাত্র পুত্র সন্তানকে উত্তরাধিকার করে। স্ত্রীকে হাফ পার্টনার বলে, কিন্তু তাকেও সম্পত্তির ভাগ দেয় না, পুত্র সন্তানই সামলে নেয়। পিতার পুত্র সন্তানের উপরে মোহ থাকে। এই পিতা পুত্র বা কন্যা যে কোনো বাচ্চাকেই আত্মারূপে উত্তরাধিকার প্রদান করেন। এটা তোমাদের জন্মসিদ্ধ অধিকার। এক্ষেত্রে পুত্র বা কন্যার ভেদ জানাই যায় না, পিতার চোখে সকলে সমান। তোমরা সুখের কত উত্তরাধিকার অসীম জগতের পিতার থেকে নাও, তবু পড়াশোনা সম্পূর্ণ করো না। পড়াশোনা অনেকে ছেড়েও দেয়। কন্যারা লেখে, বাবা অমুকে ব্লাড দিয়ে লিখে দিয়েছে, এখন আর আসে না। বাবাকে তালাক দিয়েছে, ডাইভোর্স দিয়েছে, ব্লাড দিয়েও লেখে, বাবা তুমি ভালোবাসো বা আঘাত করো, আমি কখনো তোমাকে ছাড়বো না। তথাপি তারা প্রতিপালিত হয়ে আবার চলেও যায়। বাবা বুঝিয়েছেন এইসব হলো ড্রামা। কেউ আশ্চর্যবোধ ভাগন্তি হয়ে যায়। এখানে এখানে বসলে নিশ্চয় থাকে। এরকম অসীম জগতের বাবাকে আমরা ছাড়ব কিভাবে, যিনি আমাদের 2500 বৎসরের জন্য প্রালব্ধ প্রদান করেন। এটা তো পড়াশোনাও, তাই না? গ্যারান্টিও দেন, আমি সাথে নিয়ে যাব, তোমাদেরকে লায়ক করে যাও তুলব। সত্যযুগ ইত্যাদিতে এত সমস্ত মানুষ ছিল না, অল্প সংখ্যক ছিল। যমুনার কণ্ঠে তোমরা বসবাস করতে, এখন সঙ্গমে সব মানুষেরা আছে। সত্যযুগে খুব কম থাকবে, এত সব ধর্মের লোক কেউই থাকবে না। এসবের সমস্ত প্রস্তুতি চলছে। এই শরীর ছেড়ে শান্তিধামে চলে যাবে, হিসাবপত্র মিটিয়ে দিয়ে যেখানে থেকে এসেছিল পার্ট প্লে করার জন্য সেখানে চলে যাবে। ওটাও তো হলো ঘন্টা দুয়েকের নাটক। এ হলো অসীম জগতের নাটক। তোমরা জানো বাচ্চারা যে আমরা ওই ঘরের বাসিন্দা এবং সেই এক বাবার সন্তান। থাকার জায়গা হলো নির্বাণ ধাম, যা বাণীর উপারে। সেখানে
শব্দ হয় না, মানুষ মনে করে ব্রহ্মতে লীন হয়ে যায়। বাবা বলেন আত্মা হলো অবিনাশী, এর কোনো বিনাশ হতে পারে না। কত জীব আত্মারা আছে, অবিনাশী আত্মা অর্থাৎ জীব তো দ্বারা শরীর দ্বারা পার্ট প্লে করে। সব আত্মারা ড্রামার অ্যাক্টার্স। থাকার জায়গা হলো একমাত্র ব্রহ্মাণ্ড। এ ব্রহ্মাণ্ডে তোমরা আত্মারা বসবাস করো, পিতা পরমাত্মা সেখানে থাকেন। সেটা হলো তোমাদের আসল গৃহ। আত্মা ডিম্বাকৃতি দেখায়, ওখানে ওই ব্রহ্মাণ্ডে অনেক থাকার জায়গা আছে। প্রতিটি কথাকে ভালোভাবে বুঝতে হবে, না বুঝলে আরও এগিয়ে গেলে নিজেই বুঝে যাবে। যদি শুনতে থাকো তবেই, ছেড়ে দিলে আবার কিছুই বুঝতে পারবে না। বাচ্চারা তোমরা জানো এই পুরানো দুনিয়া শেষ হয়ে নতুন দুনিয়ার স্থাপনা হয়। বাবা বলেন কাল তোমরা বিশ্বের মালিক ছিলে, এখন আবার তোমরা বিশ্বের মালিক হতে এসেছো। গান আছে না যে বাবা আমাদের ওই রকম মালিক করেন যেটা কেউ আমাদের থেকে ছিনিয়ে নিতে পারে না, কারণ সেখানে রাবণ থাকে না, পাঁচ বিকার থাকে না, আকাশ জমি ইত্যাদির উপর আমাদের অধিকার থাকে। এই দুনিয়াতে দেখো কি কি আছে, সকলেই সাথী হয় নিজ স্বার্থে। ওখানে তো এরকম হয় না। যেমন লৌকিক পিতা বাচ্চাকে অর্থাৎ পুত্রকে বলে এই ধন সম্পত্তি সব কিছু তোমাকে দিয়ে যাচ্ছি, এসব ভালোভাবে সামলিও। অসীম জগতের পিতাও বলেন তোমাদের ধন সম্পত্তি সব কিছু আমি দিয়ে দিচ্ছি, তোমরা আমাকে ডেকেছ না, তোমরা বলেছ পবিত্র দুনিয়াতে নিয়ে চলো, এই দুনিয়াতে মারামারি দুঃখ অশান্তি, শান্তির দুনিয়াতে নিয়ে চলো, তো অবশ্যই পবিত্র করে তুলে বিশ্বের মালিক আমি করব। এটা পিতা পরমাত্মার ড্রামার এই পার্ট প্লে করছেন। বাবা কত যুক্তি দ্বারা বাচ্চাদেরকে বোঝান, এর নামই হলো সহজ জ্ঞান আর যোগ। সেকেন্ডের ব্যাপার, সেকেন্ডে মুক্তি, জীবন মুক্তি। তোমাদের এখন তোমরা কত দূরদর্শী হয়ে গেছো। এই চিন্তন চলতে থাকে যে আমরা অসীম জগতের পিতার দ্বারা পড়াশোনা করছি, আমরা নিজেদের জন্য রাজ্য স্থাপন করছি, আমরা তন মন ধন দিয়ে সেবা করছি, আর প্রালব্ধ আমরাই পাবো। তো সেখানে আমরা কেন উচ্চ পদ প্রাপ্ত করব না, কেন কম পদ পাবো? রাজধানী স্থাপন হচ্ছে, সেখানে কত প্রকার লোক থাকবে, অনেক দাস দাসী থাকবে, তারও অনেক সুখে থাকবে, একসাথে মহলে থাকবে, বাচ্চা ইত্যাদি সামলাবে, কত সুখী হবে। শুধু নামেই দাস দাসী, যা রাজারানী খায় সেটাই দাস দাসীও খায়, প্রজারা পায় না। দাস দাসীদেরও অনেক সম্মান, কিন্তু তার মধ্যেও নম্বর অনুযায়ী। বাচ্চারা তোমরা সমস্ত বিশ্বের মালিক হচ্ছ, দাস দাসীরা তো এখানেও রাজাদের কাছে থাকে। প্রিন্সেদের যখন সভা অনুষ্ঠিত হয়, নিজেদের মধ্যে সাক্ষাৎ হয়, তখন তারা মুকুট পরিহিতা, ফুলে সজ্জিত থাকে, তার মধ্যেও এক একজনের তো আরও ভীষণ শোভনীয় সভা অনুষ্ঠিত হয়। সেখানে রানীরা বসে না, তারা পর্দার আড়ালে থাকে। এইসব কথা বাবা তোমাদেরকে বোঝাচ্ছেন। তোমরা এত প্রালব্ধ পাবে, এত লটারি তোমরা প্রাপ্ত করেছ, ওনাকে তোমরা প্রাণদাতাও বলো, জীবনদাতাও বলো। জীবন দান যিনি প্রদান করেন, অকালে মৃত্যুর হাত থেকে যিনি বাঁচান। ওখানে মরণের চিন্তা হয় না, এখানে কত চিন্তা থাকে। সামান্যতম কিছু হলে ডাক্তারকে ডাকে যেন মরে না যাই। সেখানে ভয়ের ব্যাপার নেই, তোমরা মৃত্যুর উপর বিজয় প্রাপ্ত করো। তাই কত নেশা থাকা চাই, তাই না? এই ঈশ্বরীয় নেশাতে তোমরা একেবারে সুপুত্র হয়ে উঠবে। যিনি পড়ান তাকে স্মরণ করলেও সেটাও স্মরণের যাত্রা হলো। পিতার টিচার সদ্গুরুকে স্মরণ করলে সেটাও ঠিক আছে। যত শ্রীমতে চলবে, মনসা বাচা কর্মনাতে পবিত্র হবে। বুদ্ধিতে বিকারী সংকল্প যেন না আসে। সেটা তখন হবে যখন ভাই ভাই মনে করবে, দৃষ্টি পাক্কা করবে। বোন ভাই মনে করলেও অপবিত্রতা এসে যায়। সর্বাধিক ধোঁকা দেয় এই চোখ, তাই বাবা তৃতীয় নেত্র দিয়েছেন, আর তার দ্বারা নিজেকে আত্মা মনে করে ভাই ভাইয়ের রূপে সকলকে দেখো। একে বলা হয় জ্ঞানের তৃতীয় নেত্র। বোন ভাইও ফেল হয়, তাই দ্বিতীয় যুক্তি বেরিয়ে আসে, নিজেদেরকে ভাই ভাই মনে করো। এটাই তোমাদের পরীক্ষা, এটাই তোমাদের সবচেয়ে বড় উন্নত হওয়ার, উন্নীত ক্লাসে যাওয়ার একমাত্র উপায়। খুব পরিশ্রমের সাবজেক্ট যেমন থাকে,
কোনোটা খুব কঠিন সাবজেক্ট হয়। এ হলো পড়াশোনা, এত উচ্চ সাবজেক্ট আছে। তোমরা কারোরই নাম রূপে আটকে পড়তে পারো না। কারণ নামরূপ থেকে মুক্ত হওয়ার জন্যই এখানে এসেছো। অনেক বড় পরীক্ষা, বিশ্বের মালিক হতে হবে না? মুখ্য কথা হলো বাবা বলেন ভাই ভাই মনে করো, দৃষ্টি পাক্কা করো। তাই বাচ্চাদের এত পুরুষার্থ করা চাই। কিন্তু চলতে চলতে কতজন ট্রেটার হয়ে পড়ে। এখানেও ওই রকম হয়। ভালো ভালো বাচ্চাদেরও মায়া নিজের করে নেয়। তখন বাবা বলেন আমাকেও পৃথক করে দেয়, ডাইভোর্স দিয়ে দেয়, তালাক দিয়ে দেয়। বাবাকে ছেড়ে দেওয়া বাচ্চা অন্য বাবার হয়ে যায়। আর ডিভোর্স স্ত্রী অন্য স্বামীর হয়। বাবা বলেন আমার দুটোই মেলে। ভালো ভালো কন্যারাও ডিভোর্স দিয়ে গিয়ে রাবণের হয়ে যায়। ওয়ান্ডারফুল খেলা না? মায়া কি না করে দেয়। বাবা বলেন মায়া খুব কড়া। কথায় আছে না, হাতিকে বড় কুমিরে খেয়েছে। হাতি বড় শক্তিশালী, কিন্তু কুমির তত নয়, কিন্তু তাকেও খেয়ে ফেলে। এটা হলো মায়ার গ্রাস। অনেক গাফিলতি করে বসে বাচ্চারা। বাবার সাথে বেয়াদবি করলে মায়া কাচ্চা খেয়ে নেয়। মায়া এমনই যে কাউকে একদম ধরে নেয়, কাচ্চা খেয়ে নেয়। আচ্ছা, বাচ্চাদের কত শুনিয়েছি, কত শোনাবো। মুখ্য ব্যাপার হলো অল্ফ। মুসলমানরাও বলে সকালে উঠে অল্ফকে স্মরণ করো। এই সময় শুয়ে থাকার নয়। এই উপায়ই তোমাদের বিকর্ম বিনাশ হয়, আর কোনো উপায় নেই। বাবা তোমাদের অর্থাৎ বাচ্চাদের সাথে কত বিশ্বস্ত, কখনো তোমাদের ছাড়বে না। এসেছেনই শুধরে দিয়ে সাথে নিয়ে যেতে, লায়ক করে নিয়ে যেতে। স্মরণের যাত্রার দ্বারাই তোমরা তমপ্রধান হবে, আর তমপ্রধান থেকে শতপ্রধান হবে। ওই দিকে জমা হতে থাকবে। বাবা বলেন নিজের হিসাব রাখো, কতটা স্মরণ করেছো, কতটা সার্ভিস করেছো। ব্যবসায়ীরা লোকসান দেখলে সাবধান হয়ে যায়, লোকসান যেন না হয়। তবে কল্পান্তর লোকসান হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, মন বাণী কর্মে পবিত্র হতে হবে। বুদ্ধিতে বিকারী সংকল্প যেন না আসে। এর জন্য আমরা আত্মারা হলাম ভাই ভাই, এই অভ্যাস করতে হবে। কারোর নাম রূপে আটকে যেও না। নাম্বার 2, বাবা যেমন বিশ্বস্ত, বাচ্চাদের শুধরে দিয়ে সাথে নিয়ে যান, সেই রকম বিশ্বস্ত হতে হবে। কখনো পৃথক হয়েও না বা ডিভোর্স দিও না। বরদান: সদা হালকা হয়ে বাবার নয়নে সমাহিত থাকা, সহযোগী ভব। তার অর্থ হলো সঙ্গম যুগে যে খুশির খনি প্রাপ্ত হয় তা আর অন্য কোনো যুগে প্রাপ্ত হয় না। এই সময় বাবা আর বাচ্চাদের মিলন হয়, উত্তরাধিকার প্রাপ্ত হয়, বরদান প্রাপ্ত হয়। উত্তরাধিকার বা বরদান নিতে পরিশ্রম করতে হয় না। সেই জন্য তোমাদের টাইটেলই হলো সহযোগী। বাপদাদা বাচ্চাদের পরিশ্রম দেখতে পারেন না, বলেন বাচ্চারা নিজের সব বোঝা বাবাকে দিয়ে নিজেরা হালকা হয়ে যাও। এত হালকা হও যে বাবা নিজের নয়নের উপর বসিয়ে সাথে নিয়ে যেতে পারেন। বাবার সাথে স্নেহের লক্ষণ হলো সদা হালকা হয়ে বাবার দৃষ্টির মধ্যে সমাহিত হয়ে যাওয়া। আজকের স্লোগান: নেগেটিভ চিন্তা করার রাস্তা বন্ধ করে দাও, তো সফলতা স্বরূপ অবশ্যই হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।